হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, একটা ছোট্ট রিকোয়েস্ট আছে তোমাদের কাছে। অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং তোমাদের মতামতটা অবশ্যই জানিয়ে যেও। পাশাপাশি আমি এটা আশা করছি যে আমার এই কথা তোমরা রাখবে, আমার এই রিকোয়েস্ট তোমরা রাখবে। দেখো, আমি কিন্তু জিৎ ফ্যান্স হয়ে কথা বলছি না, আমি বাংলা ছবির দর্শক হয়ে কথা বলছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখতে পাচ্ছি যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের যে কিছু দৃশ্য বা কিছু সিন যেগুলো সিনেমা হল থেকে রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হচ্ছে কিছু ভিউজের জন্য, কিছু লাইকসের জন্য। দেখো, এইটা আমার মনে হয় করা উচিত নয়। এই যে পাইরেসি, এটা কিন্তু সব থেকে বড় ক্ষতি করছে এই ছবিটার জন্য, এই ছবিটার, সিরিয়াসলি বলছি। এবং শুধুমাত্র এই ছবিটার নয়, আগামী যে সকল ছবি আমরা পেতে চলেছি বা এর আগেও যে সমস্ত ছবি হয়েছে আর তার পরিপ্রেক্ষিতে যে সমস্ত পাইরেসি হয়েছে, সেগুলো আমার মনে হয় উচিত নয়। কারণ একটা ছবি যখন তৈরি হয় না, তার পেছনে প্রচুর প্রচুর কঠোর পরিশ্রম থাকে, তোমরা সেটা জানো। আমি জানি না তোমরা সেটা জানো কি না। তোমরা যারা সিনেমা নিয়ে একটু বেশি চর্চা রাখে বা একটু বেশি জানে, তাদেরকে জিজ্ঞেস করো যে সিনেমার জন্য কত পরিশ্রম লাগে, কত কত সেখানে সময় দিতে হয়। তো এই সমস্ত একটু জেনে তারপরে তোমরা ভিডিওটা করো, তারপর তোমরা আপলোডটা করো। সিরিয়াসলি বলছি, প্রচুর খাটনি থাকে তার মধ্যে। আর সব থেকে বড় কথা, শুধুমাত্র এই যে প্রত্যাশা বা এক্সপেকটেশন শুধুমাত্র যে মেকার্সদারই থাকে সিনেমাটা নিয়ে বা ছবি নিয়ে, তা কিন্তু নয়। দর্শকদেরও, মানে ফ্যান্সদেরও একটা এক্সপেকটেশন, একটা আশা প্রত্যাশা কিন্তু ছবি নিয়ে থাকে। যে হ্যাঁ, এই ছবিটা আজকে সলিড একটা বক্স অফিস কালেকশন দেবে বা খুব ভালো চলবে, এরকম একটা এক্সপেকটেশন কিন্তু থাকে। কিন্তু এই এক্সপেকটেশনের উপর তোমরা এইভাবে জল ঢেলে দিও না। সিরিয়াসলি বলছি, তোমাদের কাছে এটা একটা রিকোয়েস্ট। এবং এটা না, সত্যি বলতে, এই যে ভিডিওটা করছি আমি, তোমরা কিন্তু এটা ভাববে না যে আমি জিৎ ফ্যান্স হয়ে করছি। নাই, নয়, কিন্তু একদমই নয়। আমি এর আগেও সাকিব খানের ছবির ক্ষেত্রেও করেছি, আমি এর আগে দেবের ছবির ক্ষেত্রেও বলেছি, ঠিক আছে, যে পাইরেসি এইটা একদমই দণ্ডনীয় অপরাধ। প্লিজ এটাকে করো না। আর সব থেকে বড় কথা, তোমরা যেখান থেকে যাই করছো না কেন, তোমরা বেকার একটা ঝামেলায় ফেসে যাবে। তো কি দরকার আছে একটা সামান্য ভিউজের জন্য, লাইকসের জন্য? নিজের কিছু করো, নিজে কিছু কন্টেন্ট বানাও। তোমরা ছবিটা দেখেছো, তোমরা রিভিউজ করো, হ্যাঁ, তোমরা রিয়াকশন দাও, এটাতেই তোমরা ভাইরাল হবে। কি দরকার এই সমস্ত কিছু করে? এবং সব থেকে বড় কথা, এত বছর পর যখন আমাদের সুপারস্টার জিৎ কামব্যাক করছে ছবি নিয়ে, এবং সেই ছবিটা, মানে কি বলবো, ছবির মতো একটা ছবি হয়েছে, একটা ভালো কন্টেন্ট, যেটা এতদিন ধরে জিতের ছবিতে মিস ছিল, আমরা পাইনি। ঠিক আছে, বহু বছর তিনি কাজ করেছেন, প্রায় 4-5 বছর ধরে তো আমরা দেখতে পাচ্ছি যে ভালো কাজ আনার চেষ্টা করছেন, বাট সেটা ব্যাটে বলে কানেক্ট করতে পারছে না। এই ছবির ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। এটা কিন্তু একটা পারফেক্ট স্টোরি, পারফেক্ট স্টোরি রাইটিং, পাশাপাশি পারফেক্ট যে সমস্ত চরিত্রগুলো রয়েছে সেগুলো নেবানো হয়েছে, একদম ভালো স্ক্রিন প্লে, সব মিলিয়ে। তো এই ছবিটাকে কেন আমরা ঝুলিয়ে দিচ্ছি? কেন বেকার বেকার এরকম কিছু দৃশ্য তুলে, কিছু সিন তুলে আমরা ভাইরাল করে দিচ্ছি? এটা ঠিক হচ্ছে না। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত কিছু হচ্ছে। কেন হচ্ছে ভাই? কি প্রবলেম? আমি একটা রিকোয়েস্ট তোমাদের জন্য এটা রাখলাম, ঠিক আছে? তোমাদের সকলের জন্য এগুলো করো না, ঠিক আছে? তোমরা এটা করতে পারো, হয়তো তোমরা একটা টাইটেল কার্ডের একটা ছবি তুলতে পারো, একটা কোনো একটা সিনের ছোট্ট একটা ক্লিপ তোমরা ছবি তুলতে পারো, সেটাকে নিয়ে করতে পারো। কিন্তু ভিডিও কেন ভাই? ভিডিও কিসের জন্য? একটা একটা পুরো 30-40 সেকেন্ডের ভিডিও নামিয়ে দেওয়া হচ্ছে, মানে রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হচ্ছে ভিউজের জন্য, লাইকসের জন্য, কমেন্টসের জন্য। এগুলো কেন? মানে ভাইরাল হওয়ার জন্য? ভাইরাল হয়ে, নিজে ভাইরাল হতে গিয়ে অন্যর ক্ষতি করছো তোমরা, ঠিক আছে? এক তো টাকা নগ্নি করা হয় একটা ছবির পিছনে, এত এত টাকা, ঠিক আছে? 1-2 টাকা নয়, 1-2 লাখ টাকা নয়, ঠিক আছে? 5-6 কোটি টাকার বাজেট রয়েছে ছবিটার। সেটা তোমরা এইভাবে শেষ করে দিও না, ঠিক আছে? তোমাদের কাছে এই রিকোয়েস্ট আমার থাকবে, এটা তোমরা দেখো প্লিজ। আর যারা করছে তারা, যদি তোমরা দেখো তোমাদের চোখের সামনে ঘটছে, তোমরা প্লিজ সেটাকে প্রোটেস্ট করো, তোমরা জানাও, মানে সোশ্যাল মিডিয়াতে জানাও, অন্য কাউকে জানাও যে এই সমস্ত বন্ধ কর, ঠিক আছে? আর আমি একটা কথা বলবো, যখন আমাদের জিদ্দা 2 বছর পর কামব্যাক করছে, তার এই ছবিটাকে সাপোর্ট করো, ছবিটাকে দেখো, ছবির ভালো দিকগুলো শেয়ার করো। আমি জানি ছবির মধ্যে খারাপ দিক সেরকম নেই, ভালো দিকগুলো শেয়ার করো, ঠিক আছে? আমি এটাই বলবো তোমাদেরকে, এটাই একটা রিকোয়েস্ট ছিল তোমাদের জন্য। অবশ্যই আমি চাইবো যে এই রিকোয়েস্টটা তোমরা রাখো এবং ছবিটা দেখো। ছবিটা দেখার জন্য আরো 5টা দর্শককে বলো, 5টা মানুষকে বলো, ঠিক আছে? খুব ভালো ছবি হয়েছে, আমি এটা বাড়িয়ে চড়িয়ে বলছি না, খুব ভালো ছবি হয়েছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। সব থেকে বড় কথা, এই ছবিটা কিন্তু ভালো পারফর্ম করছে। বিএমএস এ তোমরা টিকিট বুকিং দেখো,
বিভিন্ন জায়গায় পাবলিক রিয়াকশনস দেখো, তোমরা বুঝতে পারবে যে ছবিটা কিরকম পারফর্ম করছে। প্রথম দিনে যা বিজনেস করেছে তার থেকে বেটার করেছে সেকেন্ড দিনে, তার থেকে বেটার করেছে থার্ড দিনে। তো এত সুন্দর একটা ছবিটাকে দর্শকদের মধ্যে সেই ইন্টারেস্টটাকে তোমরা কিন্তু নষ্ট করে দিচ্ছ। প্লিজ এটাকে বন্ধ করো। এবং আমি আশা করছি যে তোমরা আমার এই ভিডিওটা দেখে হয়তো তোমাদের সেই মাইন্ডসেটটা বদলাবে, হয়তো আমার এই ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা রাখবে। এই ছিল বলার বিষয়টা নিয়ে। এই ভিডিওটাকে যত পারো শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ।